হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সাউথ কোরিয়াতে আমাদের তৃতীয় দিন, আর আজকেও আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। সাউথ কোরিয়াতে কিন্তু আমরা এখন চলেই আছি, এবং আমরা যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু আমরা এমআরটিটা ইউজ করছি। একটু বুঝে যদি সময়টা ই করতে পারি তাহলে আমরা দুইটা প্লেসে হবে। নেমে এই সাইড দিয়ে যেতে হবে ঘরের। হ্যাঁ হ্যাঁ, আমি বাম দিকে যাবো। ওরা আমরা যাবো হচ্ছে কি যেটা এটা। আমরা কিন্তু এখন সোলেই আছি, আর সোলেতে আমরা যেখানেই ঘুরতে যাচ্ছি আমরা কিন্তু এমআরটিটাই বেশি ইউজ করছি, কারণ এমআরটিটা ইউজ করাটা খুবই ইজি। আর এই যে দেখুন এখানে এই যে আমাদের এখনও মেট্রো আসেনি, তো আমরা আজকে যাব হচ্ছে গিয়ে সাউথ কোরিয়াতে একদম খুবই বিগেস্ট একটা লাইব্রেরি আছে, তো সেখানে এবং এই যে দেখুন এখানে কিন্তু ম্যাপ দেওয়া থাকে এবং ম্যাপে লোকেশন দেওয়া থাকে। দেখুন এই যে কালার 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 এইগুলো দিয়ে নাম্বার কী করে না, এই যে লাইন 2, এই যে 5, 1, 4 এখানে কিন্তু চেঞ্জ হয়। তো আমরা এখন চলে এসেছি কোয়েক্স মলে। এটা হচ্ছে গিয়ে সোলের একটা ফেমাস একটা মল, এবং যে লাইব্রেরিতে আমরা যাব এই লাইব্রেরিটা কিন্তু এই মলের মধ্যেই আছে, এবং আমাদের কিন্তু কোনো বাইরে কোনো ট্রান্সপোর্ট ইউজ করতে হয়নি। তো একা একা এই মলটাতে আসতে কিন্তু আমাদের বেশি কষ্ট করতে হয়নি, কারণ আমরা রুটটা দেখে নিয়েছি। আর এখানে এমআরটিগুলো তো লাইন অনুযায়ী চলে, তো ওই লাইনটা ফলো করে কোন স্টেশনে নামতে হবে এবং কোন গেট দিয়ে এক্সিট করতে হবে সেটা একটু খেয়াল করলেই কিন্তু হয়ে যায়। তো আমাদের এই মলটা কিন্তু একদম এমআরটির সাথে কানেক্টেড ছিল, তাই আমরা খুবই ইজিলি এটার ভিতরে চলে এসেছি। এখন আমরা দেখব যে লাইব্রেরিটা কোথায়, কারণ এই যে দেখুন এখানে লেখা আছে স্টারফিল্ড কোয়েক্স মল। তো এই লাইব্রেরিটা কিন্তু এটার ভিতরেই আছে, বাট মলটা কিন্তু অনেক বড়, তো এই জন্য আমাদের লাইব্রেরি কোন সাইডটাতে পড়েছে ওটা একটু খুঁজতে হচ্ছে। তো অবশেষে আমরা এই যে লাইব্রেরির কাছাকাছি চলে এসেছি। তো এটাও কিন্তু একদম ভিতর থেকেই যাওয়া যাচ্ছে, তো দেখে তো মনে হচ্ছে এটাই লাইব্রেরি। দেখি সামনে যাচ্ছি, এখানে কিন্তু লাইব্রেরিতে কিন্তু এত মানুষ হয় অবশ্য আমার জানা ছিল না। আমাদের এখানে তো মানে আমার তো মনে হয় বই পড়তে সবাই বোরিং লাগার কথা, বাট এখানে দেখে মনে হচ্ছে যে না, আসলেই খুবই ইন্টারেস্টিং একটা প্লেস। দেখুন কি বিশাল বই র্যাক, একদম প্রচুর বইয়ের র্যাক, কিন্তু এখানে দেখুন কত লম্বা লম্বা হাইট। এখানে আমি আসতে চাইতেছিলাম। চলো উপরে যাই এলিভেটরটা দিয়ে। যারা বুক লাভার্স আছে তাদের জন্য কিন্তু এই প্লেসটা একদম খুবই একদম অ্যামেজিং একটা প্লেস, খুবই এনজয় করার মতো। এবং পুরো লাইব্রেরিতে কিন্তু প্রচুর মানুষ। দেখুন আমরা এখন উপরের দিকে যাচ্ছি, তো উপর থেকে পুরো লাইব্রেরিটা আপনাদেরকে দেখাবো। আর এই পুরো লাইব্রেরিটা কিন্তু 2800 স্কোয়ার মিটারের মতো প্রশস্ত, এবং পুরোটা জুড়েই কিন্তু বই বই আর বই, এবং দেখুন কি পরিমাণে বই। আর এই লাইব্রেরিতে কিন্তু টোটাল মানে 50,000-এরও উপরে বই আছে, আর 600টা ম্যাগাজিন আছে, আর বিভিন্ন ধরনের। কিন্তু অবশ্য আমরা তো মনে হয় না বইগুলো পড়তে পারবো, কারণ এইগুলো সব কোরিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা, বাট তারপরেও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, কারণ এত বড় লাইব্রেরি আমি অবশ্য আগে দেখিনি। লাইব্রেরিটা প্রচুর বড়, এবং চারপাশে কিন্তু এই যে দেখুন আমার পিছনে কিন্তু অনেকেই টেবিল আছে, চেয়ার আছে, তো যে যার যার মতো করে পড়ছে। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে যে এখানে কিন্তু একদম বাচ্চারাও মানে এই দেখুন বাচ্চারাও বসে বসে যার যার মতো পড়ছে, মানে মনে হচ্ছে যে আসলে খুবই যে একটা শান্তির জায়গা। এবং এই দেখুন কি পরিমাণে সবাই বসে বসে পড়ছে। তো এই লাইব্রেরিটার ভিতরে একটা ছোট ক্যাফেও আছে, মানে কফি খাওয়ার জন্য বা স্ন্যাক্স টাইপের কিছু খাওয়ার জন্য, তো ওইটা তো আমরা যাব। আর এই যে চারপাশের ভিউটা দেখুন লাইব্রেরির, কি পরিমাণে বই।
ওয়ার্ল্ডে কিন্তু এরকম অনেক বড় বড়, এর চেয়েও অনেক বড় বড় বিশাল বিশাল লাইব্রেরি আছে, এবং এই লাইব্রেরিটা কিন্তু সব বড় লাইব্রেরিদের মধ্যে এটাও একটা, যেটা নাকি সোলে অবস্থিত। তো এই যে এটা হচ্ছে গিয়ে একটা ছোট ক্যাফে, এখানে কেক থেকে নিয়ে স্ন্যাক্স, কফি সব কিছুই রিল্যাক্সের জন্য পাওয়া যায়, কারণ পড়বে আর খাবে, জাস্ট চিল করার জন্য। তো ক্যাফের এই সাইড দিয়ে বের হলাম, তো দেখছি এই সাইডেও কিন্তু অনেকগুলো বুক সেলস আছে, এবং এইখানেও কিন্তু অনেক মানুষই বসে আছে যে যার মতো পড়ছে, এবং বিভিন্ন প্যারেন্টস দেখতে পাচ্ছি যে বাচ্চাদের নিয়ে এসেছে, ওরাও পড়ছে। আমরা পুরো কোরিয়াতে ম্যাকডোনাল্ডস খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি, তো অবশেষে আমরা একটা ম্যাকডোনাল্ডস দেখতে পেলাম এই মলটাতে, কোয়েক্স মলে। এখানে অবশ্যই একটা একটার সাথে না একদম কানেক্টেড করা থাকে না, আমরা যেমন এমআরটি দিয়ে আসলাম, তো এটার সাথে যেমন একদম আমাদের বাইরে যেতে হয় না, একদম কানেক্টেড না, একটা মনের সাথে একটা মল। এই যে আমাদের ম্যাকডোনাল্ডস, চলো চলো চলো। এই যে আইসক্রিম, দেখো আইসক্রিম। তো এই যে আমরা যে আইসক্রিম খাওয়ার জন্য ম্যাকডোনাল্ডসে এসেছি, এখানে কিন্তু সেই আইসক্রিমটাও আছে। তো ম্যাকডোনাল্ডসের এই আইসক্রিমগুলো কিন্তু খুবই মজা, তো আমরা নিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এখানে যে কিওস্ক মেশিন আছে, কিন্তু এখান থেকে কিন্তু যে যার মতো করে যেটা যেটা ইচ্ছা সেটা অর্ডার দিতে পারে, এবং পেমেন্টটাও কিন্তু মেশিনেই করা যায়। তো আমরা এখান থেকে কিছু খাবার অর্ডার দিয়ে নিচ্ছি। এগুলো নিয়েছে 3000 না, এগুলো নিয়েছে 3000। 3000 এটা 2100, এটা হচ্ছে 2100। 2100। এত গরম কেন আইসক্রিম রে? আর এটা হচ্ছে 2700। চিজ বার্গার। আর এটা হচ্ছে 3500। ঠিক আছে ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভেরি নাইস।